তোমাদের বর্তমানে কিন্তু জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানোর কাজ কিন্তু শুরু হচ্ছে। এবার এই বিষয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টর কী জানিয়েছে সেটা আপনাদের শুনিয়ে দেবো, এবং সঙ্গে এই যে স্মার্ট মিটার বসালে কী সুবিধা রয়েছে, কী অসুবিধা রয়েছে, এতে কি আপনার খরচ আরও আগের থেকে বেড়ে যাবে না কমে যাবে, এর কি বেনিফিট রয়েছে, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই স্মার্ট মিটারে কী সুবিধা রয়েছে, কী অসুবিধা রয়েছে, এবং মনোহরলাল খট্টর কী জানিয়েছে সেটা আপনাদের শোনানোর আগে প্রথম জেনে নিই। তো এই স্মার্ট মিটার বসানো নিয়ে বর্তমানে একটি প্রতিবেদন কিন্তু বেরিয়েছে, সেখানে কী বলা হয়েছে সেটা প্রথম আপনাদের জানিয়ে দিই। তো বর্তমানে কিন্তু এই প্রতিবেদনে বলা হয়েছে যে গত 2 এপ্রিল কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর মনোহরলাল খট্টর ঘোষণা করেছিলেন যে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক নয়, বলপূর্বক কোথাও স্মার্ট মিটার বসানো হবে না। তিনি এই ঘোষণা করেছিলেন লোকসভায়। এদিকে গত শনিবার কলকাতায় এসে তিনি জানিয়ে গিয়েছেন যে পশ্চিমবঙ্গে আগামী জুলাই মাস থেকে স্মার্ট মিটার বসানোর কাজ কিন্তু শুরু হবে। এর জন্য গ্রাহকদের থেকে প্রতি মাসে 100 টাকা করে নেওয়া হবে। এখানে আরও বলা হয় যে সরকারি এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুলল বিদ্যুৎ গ্রাহকের সংগঠন অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস বলেন যে নবনির্বাচিত সরকারের বিদ্যুৎ মন্ত্রী কে হবেন সেই ব্যাপারে এখন মতো ঘোষণা হয়নি, অথচ এরই মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী এসে স্মার্ট মিটার সংক্রান্ত দিনক্ষণ জানিয়ে গেলেন। আমাদের প্রশ্ন, রাজ্য সরকার থাকার সত্ত্বেও কেন কেন্দ্রীয় মন্ত্রী এসে ঘোষণা করে গেলেন? পশ্চিমবঙ্গ কি কেন্দ্রীয় শাসিত অঞ্চল? মনোহরলাল খট্টর জানিয়ে গিয়েছেন বিদ্যুৎ মাশুলের সংস্করণ করা হবে, এর অর্থ বিদ্যুতের দাম বৃদ্ধির পথে হাঁটতে চলেছে সরকার, এমনটাই মনে করছেন সুব্রত বাবুরা। এদিকে রাজ্যে ক্ষমতায় আসার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি ছিল কী ছিল, যে সরকার প্রতি মাসে গ্রাহকদের 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবে, কিন্তু সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো রকম ঘোষণা করেনি তারা। সুব্রতবাবুর কথায় শুধু এই রাজ্য নয়, গোটা দেশেই নানা প্রান্তে গ্রাহকদের যে আন্দোলনের চাপে স্মার্ট মিটার বসানোর যে প্রক্রিয়ার কাজ কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এখানে আবার সেই উদ্যোগ কিন্তু শুরু হলে এবং প্রিপেড মিটার চালু করার তোড়জোড় হলে ফের কিন্তু আবার তীব্র আন্দোলন শুরু হবে। তো এবার বলে কি, এই যে স্মার্ট মিটার যদি বসানো হয় সেক্ষেত্রে সুবিধা কী অসুবিধা কী? দেখুন, সুবিধা বলতে এখানে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে সঠিক বিলিং ব্যবস্থা, বাড়ি বাড়ি গিয়ে রিডিং নেওয়ার প্রয়োজন পড়ে না। মিটার যে নিজে থেকেই স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ দপ্তরে সঠিক হিসাব কিন্তু পাঠায়, ফলে ভুল এবং আনুমানিক বিলের সমস্যা দূর হয়। খরচ নিয়ন্ত্রণ, মোবাইলের মতো আগে রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করা যায়, ব্যালেন্স শেষ হওয়ার আগেই অ্যালার্ট আসায় বাজেট অনুযায়ী বিদ্যুৎ খরচের নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়া তারপরে কী বলা যায়, রিয়েল টাইম ট্র্যাকিং। এখানে বর্তমানে কিন্তু যে WBSEDCL অ্যাপের মাধ্যমে প্রতিদিন কোন সময় কত বিদ্যুৎ খরচ হচ্ছে তা আপনি লাইভ কিন্তু দেখা যায়। কোনো লুকানো চার্জ নেই। নতুন এই মিটার বসানোর জন্য গ্রাহকদের কাছ থেকে কোনো রকম আলাদা টাকা বা ইনস্টলমেন্ট চার্জ দিতে হয় না। এবার তারপরে বলা হয়েছে বিদ্যুৎ অপচয় রোধ, অর্থাৎ বর্তমানে এইরকম যে সিস্টেমটা হলে অপচয় রোধ হবে, তো আপনার হিসাব মতো আপনি যে বিদ্যুৎটা ব্যবহার করতে পারবেন, এগুলো সুবিধা রয়েছে। আচ্ছা, এবার বলি কি এটা অসুবিধা কী কী রয়েছে? কিছু অসুবিধা কিন্তু রয়েছে, যেমন সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে। সেখানে বলা হয়েছে যে অতিরিক্ত বিলের অভিযোগ, অনেক গ্রাহকরা অভিযোগ করেছেন স্মার্ট মিটার বসানোর পর বিদ্যুৎ বিল আগের তুলনায় বেশি খরচ হচ্ছে বা বেশিটা বিল হচ্ছে তাদের। এবার হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন, অর্থাৎ প্রিপেড মিটার ব্যালেন্স শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে যে বিদ্যুৎ সংযোগ কিন্তু কেটে যাবে, যে ব্যালেন্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে বিদ্যুৎ কিন্তু বন্ধ হয়ে যাবে, ফলে জরুরি অবস্থায় বা রাত্রে যদি এরকম হয় সেক্ষেত্রে অনেক মানুষ সমস্যায় পড়তে পারে। নেটওয়ার্কের উপর নির্ভরশীলতা, এই মিটারগুলি যে যে বর্তমানে কিন্তু রিচার্জ করার পর তারপরে কিন্তু আপনারা বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এবার আপনি রিচার্জ করে দিলেন, এবার কোনো কারণে সেটা আপডেট হতে সময় লাগলো, সেক্ষেত্রে যে বিদ্যুৎ আসার জন্য একটু ওয়েট করতে হতে পারে, এরকম সমস্যা গেল। এবার প্রযুক্তিগত জটিলতা, বর্তমানে যারা বয়স্ক রয়েছে তারা তো এইরকম জানে না যে তারা যে রিচার্জ করতে হবে, তারপরে ব্যালেন্স ট্র্যাক করতে হবে, এইসব বিষয় তারা জানে না, সেক্ষেত্রে অনেক মানুষের সমস্যা হতে পারে। তো এইরকম কিন্তু যে সুবিধা অসুবিধা রয়েছে। আচ্ছা, এই বিষয়ে কিন্তু বর্তমানে যে মনোহরলাল খট্টর কী বলেছে সেটা শুনে নিন, তারপরে বিষয়টা বলছি। लोगों के घरों में स्मार्ट मीटर्स ये लगना शुरू हो जाए तो स्मार्ट मीटर्स को लगने की प्रक्रिया ये जुलाई से शुरू हो जाएगी और बहुत जल्दी लगभग 2 करोड़ मीटर्स के लगने की बात है। तो स्मार्ट मीटर सब जगह लगेंगे। सेकंड फेज में उन स्मार्ट मीटर्स को प्रीपेड स्मार्ट मीटर्स ये फेजेज में किया जाएगा। पहले फेज में जितने गवर्नमेंट ऑफिसेज हैं, गवर्नमेंट एम्प्लॉइज़ हैं, गवर्नमेंट कॉलोनीज़ हैं,
उन सब यानी मीटर्स को प्रीपेड व्यवस्था में दिया जाएगा, ताकि बिजली खर्च करने से पहले पैसा जमा कराएंगे तो जो हमारे ओपेक्स के खर्चे हैं डिपार्टमेंट के, वो उसमें से पूरे होंगे। আশা করি শুনতে পেলেন, তিনি বললো যে বর্তমানে কিন্তু জুলাই মাস থেকে স্মার্ট মিটার বসানোর কাজ কিন্তু শুরু হয়ে যাবে। প্রথমে কিন্তু স্মার্ট মিটার বসানো হবে, তারপর কিন্তু প্রিপেড স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে। মানে প্রথম যখন স্মার্ট মিটার বসানো হবে তখন কিন্তু আগে থেকে আপনাকে রিচার্জ করতে হবে না। তারপরে যখন প্রিপেড স্মার্ট মিটার বসানো হবে তারপর কিন্তু আপনাকে আগে থেকে মোবাইলের মতো আগে থেকে রিচার্জ করতে হবে, ঠিক আছে? তো এখন বর্তমান জুলাই মাস থেকে শুধুমাত্র স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হবে, তারপরে পরবর্তী সময়ে সেটাকে প্রিপেড স্মার্ট মিটারে কিন্তু ট্রান্সফার করা হবে, ঠিক আছে? এবার আপনারা কী চান, বর্তমানে পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো হোক কি না হোক, এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।